হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে আর তোমাদের আবার স্বাগতম জানাই। তো দেখতেই পাচ্ছ, এখন আমি চলে যাচ্ছি আমার টিউশনে। মানে আজকে আর কালকে হচ্ছে সরস্বতী পুজো। তো বুঝতেই পেরে যাচ্ছ এটা সরস্বতী পুজোর ব্লগ। তো আজকে হচ্ছে রবিবার, আর মানে আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ। এবার যেহেতু সরস্বতী পুজোটা দুদিন ধরে পড়েছে, তো আমি টিউশন যাচ্ছি আজকে। টিউশন আজকে পড়ানো নেই, তাও যাচ্ছি যদি টিউশন হয়। আমি এখনও জানি না টিউশন হবে কিনা। তো এখন টিউশনের দিকে যাই, চলো দেখা যাক টিউশন হয় কিনা। তো ভাবছিলাম অনেক দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরাতে, কিন্তু এসে দেখি টিউশনে একটা বড় করে তালা ঝুলছে। মানে আজকে মনে হয় টিউশন স্যার আর আসবে না। তো বন্ধুরা আর শেষমেশ জানতে পারি টিউশন আজকে আর হবে না। তো তাও আর কি, পাড়াতে যখন পুজো হবে তো ব্যাগ রেখে একটু আসলাম। ডেকোরেশনের বেশ কিছু কাজ মানে করতে হবে আর কি। তো এখানে কিন্তু সবাই চলেও এসছে, আর এখানে দুব্বো তোলা হয়েছে। দুব্বো যে পূজা লাগবে সেই জন্য, তো সেগুলো একবার অনেকটা তুলে এনে তারপর আমরা বাঁধছিলাম দুব্বোগুলোকে আর কি, সবাই মিলে। অনেকটা মজা লাগে একসাথে কাজ করলে। তো লাস্টে শেষমেশ আমরা একটু বেলপাতা পারলাম। বেলপাতা পরে আমি চলে গেছিলাম বাড়ি। এখানে কিন্তু মালা গাঁথার জন্য সুন্দর একটা মানে ডেকোরেশন করা হচ্ছে, সেটা তোমাদের সাথে তুলে ধরলাম। এখানে কিন্তু আমার বাড়ির পুজোটাও তুলে ধরছে। আমিও কিন্তু নিজে হাতে মূর্তি বানিয়ে একটা পুজো করেছিলাম নিজে হাতে। বন্ধুরা, আমি আবার বাড়ি থেকে স্নান পুজো করে খেয়ে দিয়ে আমি গেছিলাম বাবার মালিকের বাড়ি, অঞ্জলি দিয়ে খেয়ে দিয়ে আমি আবার চলে এসেছি এই মণ্ডপে। তো মণ্ডপে কিন্তু এসে দেখছি ডেকোরেশনের কাজ চলছে। সেখানে পাতার ফুল দিয়ে একটা মালা গাঁথা হয়েছে, গেটে দেওয়া হবে। আর এখানে নকলি ফুল দিয়ে ঠাকুরের জায়গাটাকে সাজানো হয়েছে। আর কাঠামো, ঠাকুর আর বই রাখার জন্য একটা কাঠামো তৈরি করা হয়েছে। পুরো ডেকোরেশনটা কিন্তু আমরা নিজেরা পাড়ার লোকরা মিলেই করেছি। সবাই আমাদের হেল্প করছিল। খুবই মজা করেই আমরা কিন্তু ডেকোরেশনটা করেছিলাম। আর বিকালে ছিল ড্রয়িং কম্পিটিশন। তো সেই ড্রয়িং কম্পিটিশনে কিছু স্ক্রিপ্টও আমি তোমাদের তুলে ধরবো, কারণ আমি তো ড্রয়িং করছিলাম, সেই জন্য আমি পুরোটা ধরতে পারছি না। আমিও ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমার ড্রয়িংয়ের এখানে। আমি ড্রয়িং করছিলাম, আমার ভাই বোনে পাড়ার সবাই মিলেই ড্রয়িং করছিল, যেহেতু নিজেদের মধ্যে, তাই সবাই কিন্তু এখানে যেমন খুশি আঁকো ড্রয়িংয়ের একটা কম্পিটিশনের সুযোগ পেয়েছিল। তো বন্ধুরা, আমি কিন্তু ভোরবেলায় উঠে ঘুম থেকে উঠে কিন্তু স্নান দান করে রেডি, যেহেতু ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে, পুজোর জোগাড় করতে যেতে হচ্ছে সেই জন্য। তো এখন কিন্তু আমি মণ্ডপে এসে জানতে পারি আমি ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছি। মানে আমাদের মানে নিয়মটা ছিল, যে ড্রয়িংটাকে দর্শক সব থেকে ভালো বলবে সেটাই কিন্তু ফার্স্ট হবে। তো আমার ড্রয়িংটা সবাই ফার্স্ট মানে সবাই কিন্তু আগে মানে খুব ভালো বলছিল, সেই জন্য কিন্তু আমার ফার্স্ট হয়েছে। এই যে সব বাচ্চাদের ড্রয়িং করা সাটিয়ে দিয়েছি আমরা, আর একদম ঠাকুর কিন্তু থানে বসে গেছে। পুরোটা কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম। আর একটা ভাইয়ের হাতে করে হয়েছিল বলে খাতা, পেন্সিল, স্লেট সব কিছু দিয়েছিল। আর এখানে পুজোর জোগাড়ও হয়ে গেছে। আমরা মালা গেঁথে ঠাকুরকে পড়েছিলাম। আমি নিজে হাতে প্রথম মালা গেঁথে ঠাকুরকে পড়েছিলাম। আর এই ড্রয়িংটা আমি করেছি এই ড্রয়িংটা। আর নিচেরটা আমার ভাই করেছে, পাশেরটা আরেকটা ভাই পড়েছে, ওই হলুদ কালারের পাঞ্জাবি যে ভাইটা পরে আছে। আর বাকি সবাই মানে যা আঁকেছে আর কি, সবার ড্রয়িং ভালো হয়েছিল। তো যা যা দিতে হয় আর কি ঠাকুরকে সব দিয়ে কিন্তু একদম জোগাড় করেছিলাম, যেহেতু পুরোহিত মশাই তাড়াতাড়ি চলে আসবে। তো এবার আমাদের প্যান্ডেলের যে পুজোর মজা সেটা তোমরা উপভোগ করতে থাকো। তো বন্ধুরা, এখন আমি পাড়াতে ভক্ত খেয়ে চলে যাচ্ছি টিউশনে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি টিউশনে এসেই কিন্তু দেখি পুজো হয়ে গেছে, আর এখন সবাইকে প্রসাদ বিতরণ করা। এখানে কিন্তু বান্ধবীদের সাথে আমি এখন প্রসাদ খাচ্ছিলাম টিউশনের। পুজোর দিন রাত্রেবেলা আমরা কিছু মানে 3 তারিখ রাত্রে আমরা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সাংস্কৃতিক কম্পিটিশনও বলতে পারো কম্পিটিশনে। তো সেটা হচ্ছে আবৃত্তি, গান, নাচ আর ব্যায়াম। তারপরে হচ্ছে এই
মনুটা কিন্তু সব থেকে সুন্দর একটা ব্যায়াম করেছিল, একটা গান তবলা সবই ছিল। আর তারপরের দিন 4 তারিখে করেছিলাম ব্যাংলা, মজুর দৌড় আর হচ্ছে বস্তা দৌড়। এই খেলাগুলো কিন্তু ছিল 4 তারিখে। সব মিলিয়ে কিন্তু 4 তারিখে কাকিমাদেরও খেলাটাও ছিল। কাকিমাদের ছিল হাড়ি ভাঙা, মোমবাতি আর শঙ্খ বাজানো। বললাম আমাদের 3 দিন 7 পাক বাঁধা ঘুরিয়ে, মানে 7 পাক ঘুরিয়ে পুরো বিসর্জন করে দিলাম। তারপরে কিন্তু আমরা মণ্ডপে গিয়ে সব ডেকোরেশন খুলে সামনে বছরের জন্য রেখে দিলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আশা করি সবার ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।